এবার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহতাব মিনহাজ, আগের খবরে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, আপনি এবার কেয়ার হাসপাতালের সামনের পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন, পাশাপাশি খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবরও জানাচ্ছিলেন। এই মুহূর্তে নতুন কোনো আপডেট আছে কিনা? আপনি যেমনটি জানতে চেয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা, আসলে তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা তার ব্যক্তিগত ডাক্তার এবং তার স্বাস্থ্যের যিনি অফিসিয়াল তথ্য দিয়ে থাকেন AJM জাহিদ হোসেন, তিনি আমাদেরকে গতকাল যেমনটি জানিয়েছেন সর্বশেষ ব্রিফিংয়ের মাধ্যমে তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে, তিনি এমনটি আমাদেরকে জানিয়েছেন এবং বলেছেন যে বিভিন্ন দেশের ডাক্তারদের সমন্বয়ে যে মেডিকেল টিম গঠন করা হয়েছে তারা কিন্তু তার পর্যবেক্ষণ করছেন। স্বাস্থ্যের সর্বশেষ যে বিষয়টি সেটি যদি আসলে স্থিতিশীল হয়, আপনি যেমনটি জানেন যে তাকে লন্ডন নিয়ে যাওয়ার কথা রয়েছে যদি স্বাস্থ্যের উন্নতি হয়, সেটি যদি খুব অল্প সময়ের মধ্যে হয় তাহলে তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে। আপনি জানেন যে আসলে লন্ডন নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা গত কয়েকদিন ধরেই কিন্তু বিভিন্ন তথ্য পেয়েছি, বিভিন্ন ঘটনার কথা শুনেছি। আসলে কখনো তার স্বাস্থ্যের অবনতির কথা শুনেছি, কখনো আমরা তার যে এয়ার অ্যাম্বুলেন্সের যে আপনার যান্ত্রিক ত্রুটির কথা শুনেছি। তবে সব কিছু ছাপিয়ে আমরা গতকাল যেটি সর্বশেষ আমরা জেনেছি যে তার স্বাস্থ্যের উপরই আসলে এই মুহূর্তে নির্ভর করছে তার লন্ডনে যাত্রা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কারণ হচ্ছে তার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি প্রস্তুত রাখা হয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে প্রস্তুত রয়েছে, অর্থাৎ কাতার সরকার জার্মানি থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি হচ্ছে তারা বাংলাদেশে পাঠাবে সেটি এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে, তিনি যেমনটি জানিয়েছেন। এবং ডক্টর জাহিদ হোসেন যেমনটি বলেছেন যে আসলে তার এই অসুস্থতাকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে এবং বিভিন্ন প্রশ্নের জন্ম দিচ্ছে কেউ কেউ। তিনি দাবি করেছেন যে আসলে বেগম খালেদা জিয়া স্থিতিশীল রয়েছেন, তিনি এর চেয়ে আরও খারাপ, আরও সংকটাপন্ন অবস্থা থেকে তিনি এর আগেও কিন্তু ব্যাক করেছেন, অর্থাৎ তিনি সুস্থ হয়েছেন, তিনি যেমনটি দাবি করছেন এবং মেডিকেল বোর্ড যেটি আশা করছে যে তিনি এবারও তিনি সুস্থ হবেন এবং তার অবস্থা যদি স্বাভাবিক স্থিতিশীল হয় এবং লন্ডন যাওয়ার মতো উপযোগী হয় তাহলে খুব দ্রুতই তিনি উচ্চ যে চিকিৎসা সেটির জন্য কিন্তু তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে। এবং আপনি আরও যেমনটি জানতে চেয়েছেন যে এভার কেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে কী অবস্থা রয়েছে, আসলে সেটি হচ্ছে আপনি জানেন যে 23 নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া হঠাৎ করে শ্বাসকষ্ট যখন অনুভব করেন তখন তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। যখন এই বিষয়টি সবার কাছে জানাজানি হয় তখন থেকে কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন সবাই এখানে ভিড় করছেন। আমি পূর্বের বুলেটিনে যেমনটি জানিয়েছি আসলে সকালবেলায় তেমন উপস্থিতি না থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে এই মুহূর্তে কিন্তু আমরা দুঃখিত, এই মুহূর্তে আমরা সাধারণ মানুষের উপস্থিতি আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে বাড়ছে। আপনি হয়তো আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সর্বদা যেরকম করে এখানে দায়িত্ব পালন করছিলেন এখনও কিন্তু তেমনটি তারা দায়িত্ব পালন করছেন। এবং আপনারা জানেন বেগম খালেদা জিয়ার জন্য যে পিজিআর এবং SSF-এর যে ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তার জন্য, সেটিও কিন্তু তারা কিন্তু ভিতরে সেই দায়িত্বটি এখনও পালন করছেন। তো আসলে আপনি যেমনটি জানেন যে আমি এভার কেয়ার হাসপাতাল থেকে আপনাদেরকে যেমনটি তথ্য জানাই, আসলে যদি আজ আবার যদি তার স্বাস্থ্যের যে সর্বশেষ অবস্থা, মেডিকেল বোর্ড কিন্তু প্রতিনিয়ত তার স্বাস্থ্যের নিবিড় পর্যবেক্ষণ করছেন। আপনি জানেন যে গতকাল রাত 12টা পর্যন্ত তার বড় পুত্রবধূ জোবাইদা রহমান রাত 12টা পর্যন্ত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রাত 12টা পর্যন্ত ছিলেন। তখন কিন্তু আসলে কোনো ধরনের ব্রিফিং আমাদেরকে করা হয়নি। যদি আজকে ডক্টর AJM জাহিদ হোসেন যদি আজকে মেডিকেল বোর্ডের যে সর্বশেষ অবস্থা সেটি আমাদেরকে জানান, হয়তো আমরা আপনাদেরকে পরবর্তী সংবাদে নতুন তথ্য থাকলে আপনাদেরকে জানাতে পারবো। নাজিয়া, এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ।